বাঁধাকপিটি দেখে মনে হলো কিছু করি, তো এখানে নিয়ে পড়লাম চালের গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিলাম, তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নেওয়ার পরে একটু মেখে নিলাম। আর এই হচ্ছে বাঁধাকপিটি যেটি আমি কেটে রেখেছি। তারপরে চালের গুঁড়োতে একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। তারপরে কেটে রাখা বাঁধাকপিটি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখতে পেলাম যে একটি বড় রাখা আছে, তো মনে হলো না এটা খাওয়া যাবে না, তো এটা একটু সাইড করে রেখে দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটু জল ঢেলে দিলাম ভালোভাবে আরও মাখার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে বেসন। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কখন যে গরম হবে, তো আজকে বাড়িতে কেউ ছিল না, আমি আর আমার বর ছিলাম, সেই জন্য মনে হলো যে না কিছু বানাই, খাওয়া যাক নতুন কিছু। তো তেলটা এখনো গরম হয়নি, তো দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। তো এবার হচ্ছে পকোড়াগুলোকে ছেড়ে দেব। তো এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। আর ভাবছি কি যে ভাবছি আমি নিজেও জানি না কি ভাবছিলাম। যাই হোক, তোমরা ভিডিওটি দেখো। তো এদিকে আমার পকোড়া ভাজতে ভাজতে মনে হলো যে না এটা ভিডিও করলে ভালো হতো, সেই জন্য আমি ভিডিও আগে থেকেই করছিলাম। তো এদিকে একদিকে ভাজা হয়েছে, একদিকে ভাজা হয়নি, সেই জন্য উল্টো করে ভাজছিলাম। তো এখনো ভাজা আমার কমপ্লিটই হয়নি। তো এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এখন হয়ে গেছে, এখন উঠাইনি। তো নিলাম, নেওয়ার পর আমার কাকিমাকে দিয়ে আসলাম। কাকিমা কেমন হয়েছে পকোড়াটা বলো? খুব সুন্দর হয়েছে। তো সবাই বলো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টে জানিও ভালো হয়েছে না খারাপ।